হাই, আজকে পিন্টারেস্ট ঘাঁটতে বসে মাথায় একটা অন্য রকমের আইডিয়া আসছে। আমি বেসিক্যালি জুয়েলারি ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে একটা ইউনিক আইডিয়া, মানে একটু অন্য রকমের কিছু মাথায় এসছে। আমরা প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি দেখেছি, কিন্তু আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো না সেটা তোমরা দেখে থাকতে পারো, বাট একদম সেম, মানে আমি যে চিন্তাটা ভেবেছি সেরকম পাবে না, হয়তো সিমিলার কিছু থাকলেও থাকতে পারে, বাট আমি এখনও পর্যন্ত দেখিনি এরকম। আমি পার্সোনালি এতটা ক্রিয়েটিভ মাইন্ড যে আমি কিছুই ফেলি না। আগের দিন আমার চ্যানেলে একটা ময়ূর পালকের রাখি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ময়ূর পালকটা তো ব্যবহার করে ফেলেছি, এবার পেছনের যে লম্বা ডাটিটা থাকে আজকে সেগুলোকে কেটে নিয়ে এসেছি ইয়াররিং বানানোর জন্য। নিয়েইছি, আর লাগবে জুটের সুতো। এই জুটের সুতো দিয়ে এগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে কভার করতে হবে। চলো। এবার অনেকে বলবে যে দিদি তুমি কিছুই ফেলো না। না গো, আমি এতটাই ক্রিয়েটিভ মাইন্ড আর এতটাই জুগারু, বাড়িতে আমি কিছুই ফেলি না। এখন এমন অবস্থা হয়েছে যে আমার মা আমার যথারীতি বকে, আরই জঙ্গল করে ফেলেছি এগুলো জমাতে জমাতে। কবে যে আদৌ সেগুলোকে দিয়ে কাজ করবো জানি না। 4টে রোলকে কভার আপ করতে হবে, কমপ্লিট। এরপর নেক্সট স্টেপে আসি। ও হ্যাঁ, বলে রাখি এই দুটো বড়, এই দুটো কিন্তু সাইজে ছোট আছে। এবার এই বড়টা নিচে, ছোটটাকে এইভাবে আমি আঠা দিয়ে লাগিয়ে দেবো। দুটো এই চামসগুলো এটার সাথে অ্যাড করবো। টানটানা, আমার বানানো কমপ্লিট। এবার দেখে নিই পরার পর কেমন লাগছে। কেমন লাগছে ইয়ারিংটা? একটু অন্যরকম, ইউনিক তো লাগছেই। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, জানাতে ভুলো না। বাই বাই।